ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের কৃষক ময়নাল হোসেন 2 বছর আগে 3.5 বিঘা জমিতে ঋণ নিয়ে শুরু করেন ড্রাগন চাষ। শুরুতে ঝুঁকি ও ভয় ছিল, কিন্তু প্রথম বছরে বাজিমাত। এক মৌসুমে 40 লাখ টাকার ফল বিক্রি করেন তিনি। প্রথম এই জমিতে আমরা ধান, চাল, ছোলা, মুসুরি, পাট করতাম। কইরে পাশাপাশি আমাদের গ্রামে 2-1 জনা ড্রাগন চাষ এনেছে। এনে দেখছি ওরা লাভবান। আমি 20 লক্ষ টাকা ঋণ করে 3.5 বিঘা হয়ে ড্রাগন লাগাইছি। লাগাইয়ে আমি এখন লাভবান, আলহামদুলিল্লাহ। ময়নালের মতো এই উপজেলার শত শত কৃষক এখন ড্রাগন চাষী। আর এই ফল ঘিরেই গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ বাজার, গৌরীনাথপুর হাট, যা পরিচিত ড্রাগনের রাজধানী হিসেবে। রয়েছে 78টি আড়ত। সব মিলিয়ে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ হাটটি ভোর থেকেই জমে ওঠে। নগদ টাকার বেচা কেনা, খুশি চাষি ক্রেতা উভয়ই। দেশের নানা প্রান্ত থেকে আসে পাইকার ও ব্যাপারীরা। আমাদের এই আড়তগুলোতে সারা বাংলাদেশ থেকেই ব্যাপারীরা ড্রাগন ক্রয় করতে আসে এবং সম্পূর্ণ নগদ অর্থে এই ড্রাগনগুলো ক্রয় এবং বিক্রয় হয়ে থাকে। ঝিনাইদহ জেলার ভিতরে মহেশপুর থানা গৌরীনাথপুর এই বাজারটা বর্তমান হচ্ছে যে আপনার ড্রাগনের রাজধানী হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন জেলার থেকে মাল নিয়ে আসে অনেক কৃষকরা। আমাদের ব্যবসা বাণিজ্য হলো বাদাম তুলি। আমরা এই জায়গায় ড্রাগন কিনি, ড্রাগন কিনে আমরা বাদাম তুলে নিয়ে বিক্রি করি। শীতের 3 মাস বাদে প্রতিদিন গড়ে এই হাটে 2 কোটি টাকারও বেশি ড্রাগন ফল বেচা কেনা হয়। কাজের পাশাপাশি গড়ে উঠেছে পরিবহন, প্যাকেজিং ও বিপণন ব্যবস্থা। নিরাপদ ফল উৎপাদনের পরামর্শ সহ চাষিদের বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। ড্রাগনের আবাদ বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ আমরা প্রদান করছি এবং হচ্ছে যে টনিক ব্যবহারের মাধ্যমে যেন ড্রাগন উৎপাদন করা না হয়, সেজন্য আমরা নিয়মিত নিরাপদ ড্রাগন ফল উৎপাদন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ব্লক পর্যায়ে নিয়মিত করা হচ্ছে। ড্রাগন ফল গৌরীনাথপুরের অর্থনীতির চালক হয়ে উঠেছে। এই ফল চাষ বাকিদের জন্য হতে পারে অনুপ্রেরণার গল্প। ডেস্ক রিপোর্ট, সমকাল।